এখন দাঁড়িয়ে আছি ইছামতির পাড় বেড়িগোপালপুর ঘাট। এই যে কাঠের সাঁকো সবাই পারাপার করে ইছামতি নদীটা এইভাবে। এ পাশে বেড়িগোপালপুর, ও পাশে তরণীপুর। এই যে ব্রিজ, কাঠের সেতু, লোকজন যাতায়াত করছে। এই যে নদীর অবস্থা, মনে হচ্ছে খাল। আর এই যে মাছ ধরার জাল, ভেসাল বলা হয়, এই ভেসালে করে মাছ ধরছে। এ পাশে একটা শ্মশান আছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তাদের নিকটাত্মীয়রা মারা গেলে এখানে তাদের পুড়িয়ে স্বর্গবাস করেন। আর এ পাশেও আর একটা শ্মশান দেখতে পাচ্ছি, এই একটা শ্মশান। আবার এ পাশেও একটা শ্মশান আছে। এই যে এই যে এই যে একটা শ্মশান। আর এই যে ইটভাটা, চিমনি, বড় বড় চিমনি। ইছামতির নদীটাকে দখল করেই সব ভাটা। এই যে ইছামতি তার গতি শ্লথ করে ফেলেছে এই সমস্ত ভাটা, ইট ভাটাগুলো গড়ে ওঠার জন্যে। তাছাড়া নদীগুলো বেশিরভাগ জায়গায় দখল হয়ে গিয়েছে, নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে। আমি যখন এখানে প্রথমে আসি 2009 সাল, তখন জোয়ার ভাটা দেখতে পেতাম, নৌকা চলাচল করত। কিন্তু এখন সেই অবস্থা নেই। দীর্ঘ 14-15 বছরে এই অবস্থা। এই ভাটাগুলো তখন আর ছিল না। এখন এই ভাটাগুলো দেখো, এই পাশে কতগুলো ইট ভাটা। এই যে মানুষজন হেঁটে যাচ্ছে, আসছে সাঁকোর উপর দিয়ে। এই পাশে একটা ইট ভাটা, এই পাশে কতগুলো ইট ভাটা, 2-3টে ইট ভাটা, চিমনি দেখা যাচ্ছে। এই যে, আর নদীর উপরে এতটাই ঘাস, কচুরিপানা আটকে গেছে, যেন হেঁটে পার হওয়া যাবে। মনে হচ্ছে না যে এটা ইছামতি নদী। এই যে